कृपात्महं वन्दे प्राणगोपालकं प्रभुम्। नैवं विरिञ्चो न भवो नास्ति संशया प्रशान्ते गोपी यत्तथापविमुक्तिदा। परम कृपालु निखिल रसिक भगतमान मुकुट परमहंस चूड़ामणि परम करुण श्रील सुखदेव गोस्वामी चरण ब्रह्म शापाभिभूत महाराज धीराज चक्रवर्ती परीक्षित महाशय समिति সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবত। শ্রী সুখদেব গোস্বামী চরণ অপূর্ব ভাবে বর্ণনা করে চলেছেন শ্রীমদ্ ভাগবত অমৃতের কথা। ব্রজভাবে বিভাবিত অপূর্ব এক ভাবের সৃষ্টি হয়েছে মনে। এদিকে পরীক্ষিত মহারাজ তার তো মনে একটির পর একটি প্রশ্ন, একটির পর একটি প্রশ্ন, তারও যেন আকাঙ্ক্ষার শেষ নাই। ওই প্রভুর কথা শ্রবণ করবেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করবেন, ওনার আকাঙ্ক্ষার যেন শেষ নাই। অপূর্ব ভাবে শ্রী সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করে চলেছেন। মহারাজ, আমার প্রভুর কি অপূর্ব লীলা বলো, আমার প্রভুর অপূর্ব কি লীলা। হ্যাঁ, আমার প্রভু কিনা ওই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, রসিকেন্দ্র চূড়ামণি, তার কি অপূর্ব ভাবের প্রকাশ, কি অপূর্ব ওনার ওই লীলা প্রকাশ। আহা, মন ভরে যায়, মন ভরে যায়। যত শোনা যায় তাও যেন মনের তৃপ্তি দূর হয় না, মনে হয় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। রসিকেন্দ্র চূড়ামণি তো ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে রস, যে প্রেম রস, তা তো কখনো শেষ হওয়ার নয় মহারাজ। বুঝতে হবে, বুঝতে হবে, মনে যেন তৃপ্তি আর আসে। আর জানো তো মহারাজ, ওই যেই আমার প্রভুর এই অপূর্ব লীলা যেই মাত্র কেউ শ্রবণ করে, সেই মাত্র আমার প্রভুর প্রেমে পড়ে যায়, এবং সেই প্রেম থেকে আর বেরোতে পারে না, আমার প্রভুকে যেন আর ভুলতে পারে না।
প্রভুর প্রেম বোঝা বড় দুষ্কর, জানো তো মহারাজ। প্রভুর কৃপাও বোঝা বড় দুষ্কর। তিনি ওই এত অপূর্ব ভাবে শ্রীধাম বৃন্দাবনে, ওই অনুরাগের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে তিনি এত অপূর্ব ভাবে একটির পর একটি লীলা প্রকাশ করে চলেছেন, তা তো আর বলার মতো না। মহারাজ, গতকালই বলেছিলাম এই স্বয়ং ভগবানকে একমাত্র পাওয়া যায় ভক্তি দ্বারা, অনুরাগের দ্বারা। তুমি উদাহরণস্বরূপ দেখো, ওই শ্রীধাম বৃন্দাবন ভক্তিময় লীলাভূমি, অনুরাগময় লীলাভূমি, কি অপূর্ব সেখানে ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পরিকর বৃন্দ। আর শুধু পরিকর বৃন্দের কথা ছেড়ে দাও, ওই শ্রীধাম বৃন্দাবনের প্রতিটি গাছপালা, প্রতিটি পশু পাখি, কীট পতঙ্গ, লতা গুল্ম, প্রত্যেকের যেন এক অপূর্ব প্রেম আমার প্রভুর প্রতি। অথচ তারা জড়বস্তু। আর যাদের মধ্যে প্রাণ আছে, যাদের মধ্যে বোঝার ক্ষমতা আছে যে আমার প্রভু কি, যাদের মধ্যে ওই গ্রহণ সামর্থ্য রয়েছে, ওই আমার প্রভুর কৃপা গ্রহণ করার সামর্থ্য যাদের মধ্যে রয়েছে, আমার প্রভুকে কাছে পাওয়ার যে ওই গ্রহণ সামর্থ্য, আমার প্রভুকে গ্রহণ করার সামর্থ্য যাদের মধ্যে রয়েছে, সেই পরিকল্পিতদের কথা তো বলে আর না। এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ যে আমার প্রভু, তিনি পর্যন্ত নিজেকে ওই সেই পরিকর বৃন্দদের মধ্যে বিকিয়ে দিয়েছেন। জানো তো মহারাজ, তিনি নিজেকে ধরে রাখতে পারেন না। যখন কোনো ভক্ত প্রেম দ্বারা, ভক্তি দ্বারা, অনুরাগের দ্বারা যখন আমার প্রভু ওই কোনো প্রকারের সেবা করেন, আমার প্রভুকে ওই স্মরণ করেন এবং আমার প্রভুর চরণে যদি আত্মসমর্পণ করে, শুধুমাত্র আত্মসমর্পণ নয়, সেই সমর্পণের মধ্যে প্রেম থাকতে হয়, সেই সমর্পণের মধ্যে ভক্তি মিশ্রিত থাকতে হবে, সেই সমর্পণের মধ্যে অনুরাগ মিশ্রিত থাকতে হবে, তবে আমার প্রভু আর নিজেকে ধরে রাখতে পারেন না। জানো তো মহারাজ, আমার প্রভু ওই ভক্তের কাছে ঠিকই ধরেন, পাত্র বিচার করেন না। যেখানে প্রেম, তিনি তো প্রেমের কাঙাল। ওই যেখানে তিনি প্রেম পান, সেখানে যেন তিনি ছুটে 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 চলে যান কৃপা করবার জন্য, করুণা করবার জন্য। অপূর্ব এক কৃপা আমার প্রভু ওই পরিকর বৃন্দদের প্রতি, শ্রীধাম বৃন্দাবনের প্রতি। জানো তো মহারাজ, আমার প্রভুর একটিমাত্র শিষ্য, এখন শ্রী গুরুদেব তার শিষ্যকে যদি কৃপা না করেন, করুণা না করেন, তাহলে শিষ্য যাবে কোথায়? তবে শিষ্য যাবে কোথায়? তার তো আর গতি নাই। কিন্তু জানো তো মহারাজ, আমার প্রভুর তো একটিমাত্র শিষ্য, প্রজাপতি ব্রহ্মা। কৃপা যে পায়নি তা নয়, পেয়েছেন, তিনিও আমার প্রভুর কৃপা পেয়েছেন। কিন্তু যে প্রকার কৃপা শ্রীধাম বৃন্দাবনের পরিকর বৃন্দরা পেয়েছেন, সেই কৃপা তো তিনি পেতে পারেননি, আস্বাদন করতে পারেন, সেই প্রেম তো তিনি আস্বাদন করতে পারেন। কি হলো জানো তো মহারাজ, একবার প্রজাপতি ব্রহ্মা তিনি ধ্যানে বসেছিলেন। ধ্যান ভঙ্গ হয়েছে। প্রজাপতি ব্রহ্মা যেন
প্রজাপতি ব্রহ্মার মনে যেন এক প্রেরণার সঞ্চার হল যে আমার প্রভু নাকি ওই শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়েছে, আমার প্রভুর নাকি আবির্ভাব হয়েছে, তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। আহা, তিনি বৈকুণ্ঠপতি। হ্যাঁ, ওনার জানি কি অপূর্ব রূপ আমরা দর্শন করতে পারব। এই আবির্ভাবে আমার প্রভু জানি কত কত লীলা করবেন। হ্যাঁ, না, বড্ড ইচ্ছা হচ্ছে, বড্ড বাসনা হচ্ছে কিছু দর্শন করতে। আমি বৃন্দাবনে যাব। আমি বৃন্দাবনে গিয়ে ওই দূর থেকে আমার প্রভুকে একটু দর্শন করব। বৈকুণ্ঠে তো কত কত দর্শন করেছি, কিন্তু এই প্রথম আমি আমার প্রভুকে কোনো লীলা করতে আমি দর্শন করি না। আর বিলম্ব করে কাজ নেই। প্রজাপতি ব্রহ্মা শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা। বৃন্দাবনের আকাশে প্রকট হলেন, দর্শন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। ব্রহ্মার জন্য মন ভরে দিয়েছে সেই দর্শন। অপূর্ব শোভা। আহা, প্রভু তুমি বৈকুণ্ঠপতি। হ্যাঁ, তোমার কি অপূর্ব শোভা। আহা, মন ভরে যাচ্ছে। দর্শন করছেন, এদিকে স্বয়ং ভগবান তিনি পরিকর বৃন্দদের নিয়ে ওই গোচারণ করতে বেরিয়েছেন। সকলে মিলে স্থির করলেন যে সকলে মিলে কৃষ্ণকে বলবেন যে আগামীকাল ওই বন ভোজন হবে। সকলে মিলে গেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বললেন কৃষ্ণ শোন না, আমরা আগামীকাল ওই যখন ওই গোচারণ করতে আবার আসবো, তখন ওই আমরা সবাই সবার বাড়ির থেকে কিছু 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 খাদ্যদ্রব্য নিয়ে আসবো, দিয়ে আমরা সকলে মিলে ওই গাভীদেরকে ওই আরোহণ করিয়ে তারপরে ওই আমরা বসে ওই সমস্ত কিছু আহার করবো আমরা। স্বয়ং ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, শোন তুই তাহলে এটা এটা আনিস, তুইও এটা এটা আনিস, আর তুইও কিন্তু ওইগুলো ওইগুলো সমস্ত কিছু নিয়ে আসিস, দেখিস কারোর জন্য কম না পড়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কৃষ্ণ, আচ্ছা। প্রজাপতি ব্রহ্মা তিনি দর্শন করছেন, আরে আমার প্রভু তো দেখছি ওই ওই ভোজন লীলা করবেন। হ্যাঁ, বৈকুণ্ঠে তো ওই লক্ষ্মী দেবী ওই আমার প্রভুকে তিনি একান্ত ভোজন করান। হ্যাঁ, এখানে জানি আমার প্রভুর কি অপূর্ব ভোজন লীলা হবে, দর্শন করার সৌভাগ্য তো হয়নি। এইবার আমি দর্শন করব। আগামীকাল সকলের কথা মতো গাভীদেরকে নিয়ে চড়াতে চড়াতে সকলে যে যার বাসার থেকে, বাড়ির থেকে, গৃহ থেকে, কেউ মণি, কেউ মাখন, কেউ দধি ইত্যাদি ইত্যাদি খাদ্যদ্রব্য একে 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 সকলে নিয়ে ওদিকে প্রজাপতি ব্রহ্মা দর্শন করছেন। এই তো সমস্ত খাদ্যদ্রব্য উপস্থিত, সমস্ত পদ উপস্থিত। হ্যাঁ, এবার আমার প্রভু ভোজন করবেন, কিন্তু প্রজাপতি ব্রহ্মা দর্শন করছেন, আশেপাশে তো কোনো স্থান নাই। বৈকুণ্ঠে তো ওই লক্ষ্মী দেবী আমার প্রভুকে একান্তে ভোজন করাতেন দ্বার বন্ধ করে। এখানে তো কোনো স্থান দেখতে পাচ্ছি না, আমার প্রভু ভোজনটা করবে কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাহলে বোধ হয় ওই আমার প্রভু যখন ভোজন করবেন ওই এই সমস্ত পরিকর বৃন্দরা বোধ হয় চলে যাবে। হ্যাঁ, আমার প্রভু কি আর সকলের সামনে ভোজন করেন?
না, ওমা, ব্রহ্মা দর্শন করছেন, স্বয়ং ভগবান সকলকে আহ্বান করেছেন। কই রে শ্রীরাম, সুদাম, আয় আয় আয়, আর দেরি করিস না, আর বিলম্ব করে কাজ নেই, এবার চল ভোজন আরম্ভ করে দিই। ব্রহ্মা দর্শন করলেন, স্বয়ং ভগবান মধ্যেখানে বসেছেন এবং ওই স্বয়ং ভগবানকে গোল করে সকল পরিকর বৃন্দনে বসেছেন। প্রজাপতি ব্রহ্মা পেয়েছে আশ্চর্য হল, আরে প্রভুকে তো এরকম করতে কোনোদিন দেখি নাই। আমার প্রভু সকলের সামনে ভোজন করবেন না, কেমন একটা জিনিস লাগছে। আচ্ছা দেখি তারপর কি হয়। এইবার প্রজাপতি ব্রহ্মা দর্শন করছেন, যেই মাত্র স্বয়ং ভগবান বলেছেন নে 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 এবার শুরু কর, এই ওর মুখে খাইয়ে দিচ্ছে, ও ওকে ননি মাখিয়ে দিচ্ছে, ও ওকে দধি মাখিয়ে দিচ্ছে। কৃষ্ণ আবার ওই কোন পরিকর বৃন্দ কোনো কিছু খেয়ে যদি কারো ভালো লাগে, কৃষ্ণ দেখ না দেখ না, আমি এটা খেয়ে দেখেছি, দেখ দেখ কি সুস্বাদু, কি সুস্বাদু, একটু খেয়ে দেখ দেখ দেখ। আর স্বয়ং ভগবানও ওই উচ্ছিষ্ট, হ্যাঁ, মহা আনন্দে তিনি যেন, হ্যাঁ ভাই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, খুব অপূর্ব অপূর্ব আস্বাদন, অপূর্ব আস্বাদন। কে এনেছিস এটা বাবা, কে এনেছিস? এই জানিস তো কৃষ্ণ আমার মা তৈরি করেছে। বাহ, খুব সুন্দর, খুব সুস্বাদু। যেই মাত্র ব্রহ্মা দর্শন করেছেন, প্রথমে তো কোনো স্থানে তো আমার প্রভু তো প্রসাদ ওই ভোজন তো করলেনই না, তারপরে হ্যাঁ ওই যেখানে বৈকুণ্ঠে আমার প্রভু ওই কারোর সামনে ভোজন করেন না, এইখানে পরিকর বৃন্দকে গোল করিয়ে বসে ভোজন করছেন। আবার এই প্রভু তো দেখছি উচ্ছিষ্ট পর্যন্ত গ্রহণ করেন। সে কি, তিনি তিনি তার এত ঐশ্বর্য, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি কিনা এই প্রকারের আচরণ। না, এবার তো সন্দেহ হয়ে যাচ্ছে, এবার তো সন্দেহ হয়ে যাচ্ছে, পরীক্ষা করতে হবে। প্রজাপতি ব্রহ্মা মনে স্থির করলেন যে আমার প্রভুকে, ওই কৃষ্ণকে আমি পরীক্ষা করে দেখব যে প্রকৃতই আমার প্রভু কিনা। এদিকে স্বয়ং ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন ব্রহ্মা ও বৃন্দাবনের আকাশে প্রকট হয়েছেন। তিনি মনে মনে ব্রহ্মাকে বলছেন, তিনি মনে মনে বলছেন, ব্রহ্মা দর্শন করো, তুমি এতদিন আমার ঐশ্বর্য রূপ দর্শন করেছো, এবার আমার মাধুর্য আস্বাদন করো। তিনি যেন ব্রহ্মাকে কিঞ্চিত সাহায্য করে দিন। ওই সমস্ত যারা সখারে যারা বসেছিলেন, সখাদেরকে কৃষ্ণ বলে, এই শোন না, আমি একটু পরে যাচ্ছি, আমি একটু বসে নি, হ্যাঁ তোরা একে একে সমস্ত যাত্রা কর, দেরি করিস না, বিলম্ব করিস না, আস্তে 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 সূর্য অস্ত যাচ্ছে, তোরা দেরি করিস না, তোরা একে 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 ফিরে যা, আমি একটু পরে যাত্রা করছি। যেই মাত্র ওই কৃষ্ণ বলে দিয়েছেন, সখারা তো কৃষ্ণ একদম কৃষ্ণ অন্তঃপ্রাণ, কৃষ্ণ আদেশ করেছেন, সখারা যে যার মতো একে 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 যেতে আরম্ভ করবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে সুযোগ করে দিলেন ব্রহ্মার ইচ্ছা পূরণের জন্য। দেখি ব্রহ্মা তুমি কি করো। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই তো এবার আমি সুযোগ পেয়েছি, এইবার আমি সুযোগ পেয়েছি, এই সখাদেরকে আমি সম্মোহিত করে কোনো এক স্থানে রেখে দেব, তারপর দেখি আমার প্রভু কি করে তার সখাদেরকে উদ্ধার করেন, এই কৃষ্ণ কিভাবে তার সখাদেরকে উদ্ধার করেন। উনি যদি বৈকুণ্ঠপতি হয়ে থাকেন, উনি যদি স্বয়ং ভগবান হয়ে থাকেন, তাহলে তো তিনি তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। ব্রহ্মা ওই কথা মতো
সমস্ত সখাদেরকে সম্মোহিত করলেন, কোন এক প্রত্যন্ত স্থানে প্রেরণ করলেন। স্বয়ং ভগবান বুঝতে পেরেছেন, এইবার তিনি যাত্রা আরম্ভ করেছেন। ডাক দিলেন, সুদাম, কই রে সুদাম, শ্রীদাম, কই তোরা কই? কারোর সারা পেলেন না। এইবার প্রজাপতি ব্রহ্মা তিনি অপেক্ষা করছেন যে এবার আমার প্রভু কি করবেন দেখার জন্য। তিনি বললেন যে না, এখন আর এখানে থেকে কাজ নেই, আমি ফিরে যাই। কিছুদিন নির্গত হলে তারপরে এসে আমি দর্শন করব যে এই কৃষ্ণ কি করলেন। দিন অতিবাহিত হল, ব্রহ্মা পুনরায় এই বৃন্দাবনের আকাশে প্রকট হল। প্রকট হওয়া মাত্রই তিনি দর্শন করলেন যে যে সমস্ত ওই সখাবৃন্দদের তিনি সম্মোহিত করে প্রত্যন্ত স্থানে রেখে এসেছিলেন, তারা আবার স্বয়ং ভগবানের সাথে সেই সমানভাবে ক্রীড়া করে চলেছেন। স্বয়ং ভগবানের কাঁধে উঠছেন, স্বয়ং ভগবান তাদের কাঁধে উঠছেন, কৃষ্ণ তাদের কাঁধে উঠছেন। প্রজাপতি ব্রহ্মা আশ্চর্য হলেন, নারী, আমি না ওদের সম্মোহিত করে রেখেছিলাম, এরা আবার কোথা থেকে এখানে? না, ওখানে গিয়ে তো একটুখানি দেখার দরকার। প্রজাপতি ব্রহ্মা এই প্রত্যন্ত স্থানে গমন করলেন। ওখানে গিয়ে দেখতে পেলেন ঠিক যে প্রকারে প্রজাপতি ব্রহ্মা তাদের সম্মোহিত করে সেখানে রেখে এসেছিলেন, সেই প্রকারেই তারা সেখানে রয়েছে। আবার বৃন্দাবনে উপস্থিত, সেখানে তো দেখছেন যারই কিছু তো পরিবর্তন নাই। এইবার প্রজাপতি ব্রহ্মার তো 4টি মাথা, তিনি দুটো মাথা ওই প্রত্যন্ত স্থানে, দুটো মাথা বৃন্দাবনের আকাশে প্রকট করলেন। চমকে গেলেন প্রজাপতি ব্রহ্মা, আরে এরা এখানেও আছে, এরা এখানেও আছে, এ কি প্রকারের সম্ভব? মনে মনে চিন্তা করছেন। সাথে সাথে এক জ্যোতি ব্রহ্মা যেন দর্শন করতে পেলেন, সেই জ্যোতির দিকে যেন তাকানো যায় না। প্রজাপতি ব্রহ্মা সেই জ্যোতি দর্শন করা মাত্র দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু, আমি ভুল করেছি তোমাকে সন্দেহ করে, প্রভু আমাকে ক্ষমা করে দাও। তুমি অপার করুণাময়, আমি জানি, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি তোমাকে সন্দেহ করেছি, হ্যাঁ, আমার এই অপরাধের ক্ষমা হয় না, তবুও তুমি তো করুণাময় প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান ব্রহ্মার প্রার্থনা শুনতে পেলেন, তিনি ব্রহ্মাকে পুনরায় দৃষ্টি প্রদান করলেন। যেই মাত্র ব্রহ্মা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এবং বৃন্দাবনে যেই মাত্র তার ওই দৃষ্টি পড়েছে, দেখছেন সেখানে তো নারায়ণের হাট বসে, সেখানে তো নারায়ণের হাট বসে গিয়েছে। তিনি তো বৈকুণ্ঠে ওই একটি মাত্র নারায়ণ দর্শন করেন, কিন্তু বৃন্দাবনে ওই ভূমিতে যেন নারায়ণের হাট বসে গিয়েছে। সেই সমস্ত গাছপালা নারায়ণ, পশু পাখি নারায়ণ, সখারা সমস্ত একে একে প্রত্যেকে নারায়ণ, এবং ওই স্বয়ং ভগবানের যে ওই অঙ্গসজ্জা, তারাও এই প্রত্যেকে যেন নারায়ণ। এত নারায়ণ দর্শন করে ব্রহ্মা বুঝতে পারলেন যে আহা প্রভু, তোমার কি অপূর্ব লীলা, তোমার কি অপূর্ব লীলা। হ্যাঁ, আমি ওই বৈকুণ্ঠে আমার প্রভুকে ওই নারায়ণ, একটি নারায়ণ দর্শন করেই আমি ওই ঠিক থাকতে পারি না, আর এখানে এত নারায়ণ দর্শন করে প্রভু মনটা ভরে গেল প্রভু, আমার অপরাধ হয়ে গিয়েছে তোমাকে সন্দেহ করা।
প্রার্থনা করতে আরম্ভ করলেন। প্রার্থনা করতে 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 এক স্থানে এসে ব্রহ্মা প্রার্থনা করলেন, হে প্রভু, আমি তোমার কাছে একটি প্রার্থনা জানাচ্ছি। তোমায় আমার পুরো এই প্রার্থনা তোমার শ্রবণ করে আমার এই মনোবাঞ্ছা পূরণ করতেই হবে। স্বয়ং ভগবান বললেন, বলো ব্রহ্মা। প্রভু, তোমাকে কত কত মুনি ঋষি বৃন্দ হাজার হাজার বছর ধরে তপস্যা করে তারাও তোমায় লাভ করতে পারে না। কত কত যজ্ঞানুষ্ঠান, কত কত ওই ধর্মীয় কার্যকলাপ, তা করেও তোমাকে লাভ করতে পারে না। কিন্তু এই বৃন্দাবনের পরিকর বৃন্দের তোমার প্রতি কি অপূর্ব প্রেম, তুমি নিজেকে কি প্রকারে এদের মধ্যে দেখিয়ে দিয়েছ। হ্যাঁ প্রভু, একটি মাত্র প্রার্থনা, তুমি আমাকে কোন এক প্রত্যন্ত স্থানে গুল্মলতা করে জন্ম দিও। বৃন্দাবনের কোন এক প্রত্যন্ত স্থানে গুল্মলতা করে তুমি আমায় জন্ম দিও, যাতে এই তোমার পরিকর বৃন্দদের মধ্যে কোন একজনের ওই চরণ রেণু যেন আমি ওই আমার অভিসিঞ্চিত করে দিতে পারি। যখন ওই প্রত্যন্ত স্থান দিয়ে তোমার সেই পরিকর বৃন্দ একজনও যদি সেখান দিয়ে ওই যাতায়াত করেন, আমি পবনদেবের কাছে প্রার্থনা জানাবো, হে পবনদেব, একটু জোরে বয়ে যাও, ওই চরণ রেণু দ্বারা আমায় অভিসিঞ্চিত করে দাও, যেন কিঞ্চিত ব্রজজাতীয় প্রেম, সেই প্রেমের আস্বাদন যেন আমি করতে পারি। ব্রহ্মাও পেলেন না। আমার প্রভুর একমাত্র শিষ্য হয়েও ব্রহ্মাও সেই কৃপা পেলেন না। জানত মহারাজ, এরপরে এই শ্লোকে বলছেন, ন ভব। মহারাজ, বৈষ্ণব শ্রেষ্ঠ, অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, আমার প্রভুর আত্মা স্বরূপ যিনি, ওই মহাদেবও যেন সেই কৃপা পেলেন। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মা, ক্ষমা করবেন, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব, তিনি পর্যন্ত ওই বৃন্দাবনের পরিকর বৃন্দরা যে আস্বাদন করেছেন, তিনি পর্যন্ত সেই আস্বাদন করেন নাই। পরীক্ষিত মহারাজ যেন আরো উৎসাহী হয়ে উঠলেন। হে মুনিবর, কৃপা করে বর্ণনা করুন, আমি শুনতে চাই আমার প্রভুর উচ্চ লীলার কথা। আপনি বর্ণনা করুন যে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি কেন আমার প্রভুর এই আস্বাদন লাভ করতে পারেন না। মহারাজ, তা শ্রবণ করতে হলে আমার প্রভু শ্রেষ্ঠ লীলার কিঞ্চিত আস্বাদন যে তোমায় করতে হবে। তুমি যদি ওই মহাদেব কেন পেলেন না যদি জানতে চাও, তাহলে তো আমার প্রভুর সমগ্র লীলার মুকুটমণি ওই রাসলীলা কিঞ্চিত আস্বাদন করতে হবে। চন্দ্র শারদ
বিপিনে ভরিল কুসুম গন্ধরে আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত কর ভরণী মত মধু কর ভরণী আহারে আহারে জানো তো মহারাজ, শারদচন্দ্র দর্শন করে করলেন অপূর্ব শোভা চারিদিকে। বৃন্দাবনে যেন এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। আমার প্রভু আজ রাস করবেন। কুসুম কাননে গিয়ে তিনি মুরলীতে অপূর্ব ভাবে করতান করতে আরম্ভ করলেন। যে করতান শ্রবণ করে এই সমগ্র জগৎবাসী মোহিত হয়ে যেতে পারে। অপূর্ব অপূর্ব মুরলীর করতান। সকল গোপীদের আহ্বান করার জন্য তিনি অপূর্ব ভাবে মুরলীতে করতান করতে থাকলেন। বৃন্দাবনের ওই গোপীবৃন্দরা যখন এই মুরলীর অপূর্ব করতান শ্রবণ করলেন, কেউ যেন আর স্থির থাকতে পারেন না। আর যেন স্থির থাকতে পারেন না। কেউ কবরী বন্ধন করছেন, কেউ সাজসজ্জা করছেন, কেউ বস্ত্র পরিবর্তন করছেন। যে যেভাবে ছিল সেই মুরলীর করতান শুনে যেন নিজেকে আর কেউ স্থির রাখতে পারলেন না। ধাবিত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিকে। ওই কুসুম কাননের দিকে সকলে মিলে ধাবিত হলেন। তাদের মনে যেন এক আন্দোলনের সৃষ্টি হয়েছে। কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ? কৃষ্ণ ছাড়া যেন আর কিছু বোঝেন না তারা। উন্মাদ হয়ে গিয়েছেন সকলে। ধাবিত হলেন কৃষ্ণের দিকে। এদিকে সমস্ত দেব দেবী বৃন্দ যেই মাত্র সংবাদ পেয়েছেন আজকে আমার প্রভু রাস লীলা করবেন, সকলে মিলে তারা দর্শন পিপাসু বৃন্দাবনের ওই আকাশে প্রকট হলেন। সকলে দর্শন করছেন আমার প্রভু অপূর্ব মুরলীতে কলদান করেই চলেছেন, করেই চলেছেন। সমস্ত দেব দেবীর বৃন্দরাও যেন সেই করতান শ্রবণ করে, মুরলীর করতান শ্রবণ করে যেন মোহিত। আহা প্রভু প্রভু।
এদিকে তারা দর্শন করছেন, সমস্ত গোপীবৃন্দরা ধাবিত হয়ে আমার প্রভুর দিকে ধেয়ে আসছেন। এমন সময় মহাদেব মনে মনে চিন্তা করলেন, আরে আমার প্রভু লীলা করবেন, আমার প্রভু রাসলীলা করবেন, আমি যাব না, আমি যাব না। আমি আমার প্রভুর আত্মা স্বরূপ, হ্যাঁ, আমি শুধু দর্শনই নয়, আমি রাসে অংশগ্রহণ করব, আমি রাসে অংশগ্রহণ করব। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তিনি অপূর্ব এক রমণীর বেশ ধারণ করলেন। অপূর্ব তার শয্যা, অপূর্ব তার সেই নয়ন যুগল, যে দেখে সেই মোহিত হয়ে যায়, এমন তার বেশ। যাত্রা করলেন রাসস্থলীতে। আমার প্রভু দূর থেকে দর্শন করছেন, কোন এক রমণী যেন আমার প্রভুর দিকে ধেয়ে আসছে। যেই মাত্র ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এসেছেন, স্বয়ং ভগবান সেই রমণীর হাত চেপে ধরলেন। কি গো সখী, কোথায় যাও তুমি? উমা কৃষ্ণ, তুমি তো আমাদের সকলকে নিমন্ত্রণ করলে, তুমি তো আমাদের আহ্বান জানালে মুরলীতে কলতান করে। সেই মুরলীর কলতান শ্রবণ করে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি জানো। হ্যাঁ, আমি তোমার দিকে ছুটে ছুটে চলে এসেছি, আমি তোমার দিকে ছুটে ছুটে চলে এসেছি কৃষ্ণ। হ্যাঁ, আমি রাস করবো, তোমার সাথে রাসলীলায় আমি অংশগ্রহণ করব। হ্যাঁ, এই চিন্তা করলেও তো কেমন জানি। হ্যাঁ, ও আচ্ছা, তুমি আমার মুরলীর কলতান শ্রবণ করেছো? হ্যাঁ কৃষ্ণ, করেছি। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। আচ্ছা শোনো না সখী, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো কৃষ্ণ। কি অপূর্ব সেজেছ গো, কি অপূর্ব সেজেছ তুমি, অপূর্ব তোমার রূপ। আহা, খুব সুন্দর, খুব সুন্দর। কৃষ্ণ তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ সখী, খুব পছন্দ হয়েছে, অপূর্ব ভাবে সেজেছ। হ্যাঁ কৃষ্ণ, সবই তো তোমার জন্য। তাহলে এবার যাই। শোনো না সখী, একটু দাঁড়িয়ে যাই, ওই বাকিরা যখন আসবে আমরা সকলে মিলে একত্রে রাসস্থলীর দিকে যাত্রা করব। আচ্ছা আচ্ছা কৃষ্ণ, তুমি যা বলো, তুমি যা বলো, আমি অপেক্ষা করছি। হে মহারাজ, তুমি শ্রবণ করো, ওই সখী বৃন্দদের অবস্থা, তারা যেন উন্মত্ত হয়ে উঠেছেন, তারা যেন আর নিজেদের মধ্যে নাই। স্বয়ং ভগবানের দিকে যাত্রা করেছেন, মুরলীর কলতান শ্রবণ করে, যেন তাদের বসে নাই। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? প্রত্যেকের মুখে যেন এই এক শব্দ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তারা যেন আর কিছু বুঝেন না। সমস্ত সখীবৃন্দরা এবার কৃষ্ণের কাছাকাছি নিকটে উপস্থিত। মহাদেব দর্শন করলেন সেই সখী এসে, সখীবৃন্দদের, বৃন্দাবনের সখীবৃন্দদের দর্শন করা মাত্র মহাদেব মনে মনে বুঝতে পারলেন
যে তার এখানে আসা উচিত হয় না। স্বয়ং ভগবান মহাদেবকে ধরে ফেলেছেন। তিনি যেন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এদিকে স্বয়ং ভগবান, তিনি তো রসিকেন্দ্র চূড়ামণি, তিনি আরেকটু রস প্রবেশ করিয়ে দিলেন এর মধ্যে। এই সখী, দেখো দেখো দেখো, এদের কি অবস্থা দেখো। ইস, ঠিকঠাক করে সাজতেও জানে না এরা, আর এরা কিনা আমার সাথে রাসলীলা করতে আসছে। এদেরকে নিয়ে আমি রাস করবো? একবার ওদের দেখো, আর একবার তোমাকে দেখো। শ্রবণ করুন, ভগবান নিজ মুখে বলছেন, একবার ওদের দেখো, একবার তোমাদের দেখো, তোমাকে দেখো। তিনি যেন নিজেই বার্তাটি প্রেরণ করছেন যে মহাদেব, তুমি যোগ্য নও। কিন্তু ভাবে তো তিনি প্রকাশ করতেন না। দেখো দেখো, ওদের কি অবস্থা দেখো। এরা কেউ সাজতে জানে না, তুমি কি সুন্দর করে আসা। তোমার যতবার দেখছি জানো তো সত্যি, ওই আমার মন জুড়িয়ে যাচ্ছে। আর এদের দেখো কি অবস্থা। মহাদেব কিঞ্চিত হেসে উত্তর দিলেন, প্রভু, আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি আমাকে ধরে ফেলেছ। তুমি আমাকে ধরে ফেলেছ প্রভু। তোমাকে আর বলতে হবে না। আমি বুঝে গিয়েছি আমার যোগ্যতা নাই, আমার কৃপা পাওয়ার যোগ্যতা নাই প্রভু। এই রমণীদের দর্শন করে আমি বুঝতে পেরেছি এরাই তোমাকে প্রকৃত পাওয়ার যোগ্য। এরাই তোমাকে প্রকৃত পাওয়ার যোগ্য। এদের নিজের দিকে কোনো খেয়াল নাই যে তাদেরকে কেমন লাগছে, তাদের কি অবস্থা। ও তাদের পরনে যে বস্ত্র, তাও ভূমিতে লোটাতে লোটাতে আসছে। কেউ ওই অর্ধেক কেশ বন্ধন করেছেন, অর্ধেক কেশ খোলা। কেউ কেউ তো ঠিকঠাক করে ওই সাজসজ্জা করেন, কেউ কেউ ঠিকঠাক করে বস্ত্র পরিধান করেন। আমার যোগ্যতা নাই প্রভু, আমার যোগ্যতা। ঠিক আছে প্রভু, তুমি এই রমণীদের নিয়ে, তুমি এই সখীদের নিয়ে যাত্রা করো রাসস্থলীর দিকে। আমি এখানে থাকলাম দ্বারপাল হয়ে। দর্শন করার সৌভাগ্য তো আর হলো না, তবে ওই তুমি যখন সেখানে লীলা আরম্ভ করবে, সেখানে যখন নৃত্য হবে, গীত হবে, সেই যে নুপুরের শব্দ, তোমার সখী বৃন্দদের যে নুপুরের শব্দ, তা শ্রবণ করা মাত্রই আমি মনে করব যে ওই সখীদের কৃপা আমার প্রতি বর্ষিত হচ্ছে। যা প্রভু, আর বিলম্ব করাবো না। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব সেই কৃপা পেলেন না। জানো তো মহারাজ, মহাদেবও পেলেন না। এইবার জানো তো কি হলো? ন স্ত্রী রূপঙ্গ সংশ্রয়া। এইবার কি না, ওই যে বৈকুণ্ঠপতি নারায়ণ, তার হৃদয়ে যে সদা সর্বদা অবস্থান করছেন, সেই লক্ষ্মী দেবীও পেলেন না। সেই লক্ষ্মী দেবীও পেলেন না। তিনি ওই যে লক্ষ্মী দেবী সমস্ত অঙ্গ সঙ্গ ত্যাগ করে আমার প্রভুর সেবায় সদা সর্বদা নিমজ্জিত থাকেন, সেই লক্ষ্মী দেবী ছিলেন। কি হলো জানো তো? ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত সখীদের নিয়ে রাসস্থলীর দিকে যাত্রা করছেন,
লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আরে প্রভুর লীলা হবে, তাও কিনা আমার প্রভুর সমস্ত লীলা, সমগ্র লীলার মুক্তমণি লীলা, রাস লীলা, সেখানে আমি থাকবো না তা তো হয় না। আমি জানি আমার প্রভু আমায় বড্ড ভালোবাসে, আমার প্রভু আমায় ছাড়া কিছু বোঝেনি না। না না, আমি আর বিলম্ব করবো না, আমি যাই। রাসস্থলীর পথে লক্ষ্মীদেবী প্রকট হলেন, কৃষ্ণ প্রভু আমি এসেছি, আমি এসেছি। এইবার যেই মাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করছেন লক্ষ্মীদেবীকে, তিনি যেন ওই অনেকটা বিপদে পড়ার মতো তার অবস্থা। আরে লক্ষ্মী, তুমি এখানে? হ্যাঁ, আমি চলে এসেছি, আমি আর বিলম্ব করিনি। আমি যেই মাত্র সংবাদ পেয়েছি তুমি রাসলীলা করছো, আমি চলে এসেছি। আমি জানি তুমি আমায় বড্ড ভালোবাসো, আমি আর দেরি করিনি। আমি জানি তুমি আমায় ছাড়া এই রাসলীলা করতেই পারবে না। স্বয়ং ভগবান তিনি তো চতুর, যেমন তিনি রসিকেন্দ্র চূড়ামণি, তেমনই তিনি চতুর। তিনি লক্ষ্মী দেবীকে বললেন, শোনো না লক্ষ্মী, তোমায় আমি বড্ড ভালোবাসি, তোমায় আমি বড্ড ভালোবাসি। কোথায় বৈকুণ্ঠ আর কোথায় এই বৃন্দাবনের ধূলিকণা? হ্যাঁ, এই ধূলিকণার মধ্যে আমি তোমার সাথে লীলা করবো, এটা কোনো কথা? না না, শোনো না লক্ষ্মী, শোনো, তোমাকে আমি বড্ড ভালোবাসি। তুমি লীলার সময় কোথায় থাকবে জানো? হ্যাঁ কৃষ্ণ, কোথায় থাকবো? আমার হৃদয়ে থাকবে। আমি তোমাকে হৃদয়ে ধারণ করব, তুমি আমার হৃদয়ে অবস্থান করো। হ্যাঁ কৃষ্ণ, আমাকে তুমি কত ভালোবাসো। হ্যাঁ প্রভু, তোমার কি অপূর্ব লীলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ওই বক্ষে অবস্থান করব। এই বলে স্বয়ং ভগবান যেইমাত্র লক্ষ্মী দেবীকে আলিঙ্গন করেছেন, লক্ষ্মী দেবী ওই স্বর্ণ রেখা হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে অবস্থান করলেন, ধারণ করলেন স্বয়ং ভগবান লক্ষ্মী দেবীকে। ধারণ করা মাত্র স্বয়ং ভগবান এবার রাসস্থলীর দিকে যাত্রা করে সেখানে লীলা আরম্ভ করেছেন। অপূর্ব অপূর্ব দর্শন, অপূর্ব দর্শন। সমগ্র দেব দেবতা বৃন্দ, দেবী বৃন্দ সকলে যেন দর্শন করে সেই প্রভুর লীলা, সকলে যেন আহা কি কি সুন্দর, কি অপূর্ব, কি অপূর্ব। এদিকে লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করছেন, ও কৃষ্ণ ছলনা করলে, আমাকে রাসে অংশগ্রহণ করতে দেবে না বলে তুমি ছলনা করলে। হ্যাঁ আচ্ছা, আমার তো যোগ্যতা নাই, তুমি আমায় বুঝিয়ে দিলে। ঠিক আছে, আমি ওই যমুনা তীরে বৃন্দাবনের বাহিরে বসে আমি তপস্যা করবো, সাধনা করব। আমি এই বসলাম, আমি তপস্যা করব। যেদিন এই শ্রীধাম বৃন্দাবনের, যেখানে তোমার অপূর্ব 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 এই সমগ্র লীলার মুকুটমণি রাসলীলা হয়েছে, এই শ্রীধাম বৃন্দাবনের কৃপা যেদিন হবে, তোমার কৃপা যেদিন হবে, সেই দিন আমি শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব এবং ওই ব্রজজাতীয় প্রেমের আস্বাদন। লক্ষ্মী দেবীও পেলেন না। কিন্তু বৃন্দাবনের পরিকর বিন্দুদের প্রতি আমার প্রভুর অপার করুণা হবে নাই বা কেন? যেন তোমারা, তারা কৃষ্ণ ছাড়া কিছু বুঝেন না, তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না। তাদের ওই কৃষ্ণকে পাওয়ার পেছনে কোনো স্বার্থ নাই।
যেজন ওই স্বার্থের জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা ভগবানকে কোনোদিনও পান না, যতই সাধনা করুন, যতই তপস্যা করুন। ভক্তি, অনুরাগ, প্রেম, এই তিনটি বস্তুর মিশ্রণে আমার প্রভুকে যদি একবার বেঁধে দেওয়া যায়, আমার প্রভু কৃপা না করে আর থাকতে পারেন না। তিনি অপার করুণাময়, তিনি তার ভক্তদের ওই করুণা বঞ্চিত করে রাখেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই পরিকর বৃন্দদের এই ভক্তির কারণে, এই অনুরাগের কারণে এক এক প্রকারের বহিঃপ্রকাশ। মূল বিষয় ভক্তি, মূল বিষয় প্রেম, মূল বিষয় অনুরাগ। কিন্তু এই তিনটি বস্তু, মূল বিষয় হলো এই তিনটি বস্তু মিশ্রিত করেই একমাত্র স্বয়ং ভগবানকে পাওয়া যায়। তাহলে মূল বিষয় হলো স্বয়ং ভগবানের সেবা লাভ। এবং স্বয়ং ভগবানের সেবা লাভ করতে হলে শ্রী গুরু কৃপার প্রয়োজন, শ্রীমন মহাপ্রভুর কৃপার প্রয়োজন, শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপার প্রয়োজন। কিন্তু সর্বপ্রথমে শ্রী গুরু কৃপা। এই গুরু কৃপা বিনে ওই শ্রীমন মহাপ্রভুকেও পাওয়া যাবে না, শ্রীমন নিত্যানন্দ প্রভুকেও পাওয়া যাবে না, এবং ওই স্বয়ং ভগবানের যুগল সেবা, স্বয়ং ভগবানের সেবা, শ্রীধাম বৃন্দাবনের কৃপা অনেক দূরের কথা। সর্বপ্রথম শ্রী গুরু কৃপা। সর্বপ্রথম ওই শ্রী গুরুদেব যখন কৃপা করে আমাকে ওই পথ প্রশস্ত করে দেবেন, ওই শ্রী গুরুদেবকে স্মরণ করতে করতে আমরা ওই শ্রীমন মহাপ্রভুকেও লাভ করব, শ্রীমন নিত্যানন্দ প্রভুকেও লাভ করব, এবং ওই সর্বশেষ ইংরেজিতে যাকে বলে ডেস্টিনেশন, আমাদের শ্রীধাম বৃন্দাবন, সেখানে গিয়ে যুগল সেবা লাভ করব। কিন্তু শ্রী গুরুদেব তো কৃপা করবেন, আকর্ষণটা তো আমাদের করতে হবে। শ্রী গুরুদেব বসে রয়েছে কৃপা করবেন বলে, গ্রহণ সামর্থ্য না থাকলে সেই কৃপা তো আমরা গ্রহণ করতে পারব না। পিতা প্রভু যখন ওই প্রভাতে যখন গুরু মহিমা কীর্তন করেন, তারপরে রাধা মহিমা কীর্তন, তারপরে গুরুবন্দনা, কীর্তন হচ্ছে 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 হচ্ছে। প্রথমে 10 জন 20 জন কীর্তন করছে, আস্তে আস্তে কমে হয়ে গেল 10 জন, সেখান থেকে কমে হয়ে গেল 5 জন, তারপরে দেখা যাচ্ছে আমার পিতা প্রভু একাই কীর্তন করে যাচ্ছে। এই কীর্তন নয়, ভজন শিক্ষা। এগুলি ভজন শিক্ষা। শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবের একটি প্রধান অঙ্গ হল ভজন শিক্ষা প্রদান, যা কেবলমাত্র ওই গুরু কৃপা লাভ করতে সহায়তা করতে পারে। ভজন শিক্ষা না জানলে, ওই ভজন শিক্ষা না পেলে ভজন করার যোগ্যতা আমরা অর্জন করতে পারবো না। আর ভজন না থাকলে সেই গুরু কৃপা পাওয়া যায় না। আমি যদি এখন বসে বসে ওই দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পর ওই যেই মাত্র দীক্ষা নিলাম ওই দিন গুরুদেবের সাথে ভীষণ ওই সভ্যতা, হ্যাঁ প্রভু আমার বাড়িতে কিন্তু যাবেন, চরণগুলি দেবেন প্রভু, একদিন কিন্তু প্রসাদের আয়োজন করব, হ্যাঁ প্রভু ওই নাম্বারটা একটু দিন, আমি প্রত্যহ আপনাকে ওই যোগাযোগ করবো, আপনার সাথে টেলিফোনে আপনার সাথে যোগাযোগ করব।
পরের দিন নাই, কোনো ফোন নাই, তারপরের দিন নাই, তারপরের দিন নাই। এইবার শ্রী গুরুদেব একটু করুণা করলেন। কিরে বাবা, টেলিফোন করো, কিরে বাবা কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ প্রভু, খুব ভালো খুব ভালো। কিরে বাবা, তুই যে বললি যোগাযোগ করবি, ফোন তো আর করলি না বাবা। তারপর এখন তো আবার সোশ্যাল নেটওয়ার্কের যুগ, একটা মেসেজ তো করতে পারিস। না বাবা, আসলে ব্যবসা নিয়ে এত ব্যস্ত, মানে আমি করতাম আমি আপনাকে কাল পরশুই করতাম। আমি মনে মনে স্থির করেছিলাম আপনাকে ফোন করবো। আচ্ছা বাবা, আপনি কবে ফাঁকা আছেন? কেন বাবা, কি করছি? ওই প্রসাদের আয়োজন করতাম। শোন না, তুই এক কাজ কর, করুণা করবেন কিন্তু আগে পরীক্ষা করে নিচ্ছে। শোন না বাবা, একটা কাজ কর, তুই পরশুদিন ওই দুপুরের দিকে আমায় একটু ফোন করিস তো, আমি সেদিন বলে দেবো আমি কবে ফাঁকা আছি। না, পরশুদিন দুপুরে কোনো ফোন নাই। সুতরাং ভক্তি যদি এই প্রকার হয়, শ্রী গুরুদেব ওই পরীক্ষা তো পদে পদে নেবেন, তিরস্কার তো পদে পদে করবেন। কেননা ওই শ্রী গুরুদেবের ওই চরণযুগল পাওয়ার যোগ্যতা আমাদের না। এই সমস্ত তিরস্কার, এই সমস্ত ধমক যদি আমাদের না করা হয়, তাহলে আমাদের ওই দিব্য জ্ঞানের প্রকাশ পাবে না। ওই জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে যদি ওই আমাদের মনের ভেতর যদি ওই অজ্ঞান অন্ধকার যদি তিনি দূর না করে দেন, তাহলে যোগ্যতা আমাদের হবে না শ্রী গুরুর কৃপা পাওয়ার, শ্রী গৌরাঙ্গ কৃপা পাওয়ার, শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার। শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসব সেই রকম একটি স্থান, যেখানে ভজন শিক্ষা নিরন্তর প্রদান করা হচ্ছে। গ্রহণ করতে পারলে আমাদেরই উপকার, গ্রহণ না করতে পারলে আমাদের দুর্ভাগ্য যে এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা সেই সুযোগের অপচয় করলাম। আমরা সেই সুযোগের অপচয় করলাম, গ্রহণ করতে পারলাম না কিছু। তা শুধু শ্রদ্ধা মন্ডলী, অন্তিম একটি দিবস, তারপরে এই শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে প্রভাতের সমস্ত এই কীর্তনাবলী, লীলা কীর্তন, শ্রীপাঠ সমস্ত কিছু সমাপ্তি হবে। ঠিক আছে, এতদিন হয়নি, আর একটা দিন তো আছে। আপনারা কেউ কেউ ওই কিঞ্চিত বিলম্ব করে যোগদান করেছেন উৎসবে, অসুবিধা নেই। আরো একটা দিন আমাদের হাতে রয়েছে, যতটুকু নিতে পারেন নিয়ে নিন। এই সুযোগ আবার আগামী বছর আছে। শ্রী গুরুদেবকে পাবেন পাবেন না সেটা পরের কথা, কিন্তু এই শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরে, যেখানে ওই প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী সদা সর্বদা বিরাজমান, আপনারা উদাহরণ পেয়েছেন যে প্রভুপাদ সদা সর্বদা এই উৎসবকে সাফল্য মণ্ডিত করার জন্য সদা সর্বদা নজর রাখছেন। আমার পিতা প্রভু সেই উদাহরণ আপনাদের প্রদান করেছেন দ্বিতীয় দিন। তা সুতরাং ওই প্রভুপাদের কৃপা আকর্ষণ করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর কিছু চাই না প্রভু, চরণে রেখো। এবছরের মতো আমার সেবাও এখানেই সমাপ্ত। যদি কৃপা করেন আগামী বছর আবার আসবো আপনাদের সেবায়। জানি যোগ্যতা নাই,
কি ক্ষমা করে দিয়ে, ওই ক্ষমা দৃষ্টি দিয়ে দর্শন করে নিজের সন্তানের মতো কৃপা করবে, যেন গুরুচরণে সদা সর্বদা মতি রাখতে পারে। এইভাবেই যেন আপনাদের শ্রীমদ্ ভাগবতের আস্বাদন করিয়ে যেতে পারে। যেমন আপনাদের আস্বাদন করাচ্ছি, তেমনি আমারও আস্বাদন হচ্ছে। ভজতি ভজতি চ ভক্ত। সুতরাং কৃপা করবেন যেন আপনাদের সেবায় এসে আপনাদেরকে আনন্দ দিতে পারি এবং প্রতিনিয়ত আপনাদের সংস্পর্শে থাকতে পারি। আগামীকালের অনুষ্ঠান সূচি: প্রভাতে সেই সমস্ত গুরু মহিমা কীর্তন, মঙ্গল আরতি, নাম মহিমা কীর্তন, গুরু বন্দনা ইত্যাদি ইত্যাদি তো আছেই। এবং কালকে যেহেতু অন্তিম দিবস, সেহেতু ওই গ্রন্থের আরতি, গুরু বন্দনার পূর্বে গ্রন্থের আরতি, সকাল 9টা থেকে 12টা শ্রী রামলীলা কীর্তন পরিবেশন করবেন ওই আজ গুরু বন্দনার পরে যিনি আপনাদের পরিবেশন করেছেন শ্রী রামেশ্বর গঙ্গোপাধ্যায়। দুপুর 12টা হইতে 3টে শ্রীকৃষ্ণ লীলা প্রখ্যাত কীর্তনিয়া শ্রীমতী সরস্বতী দাস। দুপুর 3টে থেকে 5টা শ্রী গৌর লীলা শ্রী নারায়ণ দাস। আজকে শ্রীপাঠের পরেই ওই কাকুর গান আছে, সকলে আপনারা শ্রবণ করবেন। তারপর 5টা থেকে 7টা শ্রীমদ্ ভাগবত পাঠ। আমার কাকা প্রভু অথবা আমার পিতা প্রভু উভয়ের মধ্যে কোনো একজন আপনাদের সেবায় আবার উপস্থিত হবেন। পাঠের শেষে পূজ্যপাদ প্রভুপাদ বৃন্দের স্মরণ সভা, বিভিন্ন পণ্ডিতদের উপস্থিতিতে, ওই প্রভু সন্তানদের উপস্থিতিতে পূজ্যপাদ প্রভুপাদ বৃন্দের স্মরণ সভা। এবং কালকে একটি বিশেষ অনুষ্ঠান, স্মরণ সভার শেষে কালকে একটি বিশেষ অনুষ্ঠান। প্রখ্যাত ওই ভক্তিগীতি শিল্পী জি বাংলা সারেগামাপায় আপনারা দর্শন করেছেন, আশা করি প্রত্যেকেই। শ্রীমতী অদিতি মুন্সি কালকে আপনাদের সেবায় আসছেন, আপনাদেরকে আনন্দ দিতে আসছেন। আশা রাখছি আপনারা সকলে ওই শিল্পীকে উৎসাহ প্রদান করবেন এবং ওই ভক্তিগীতির শেষে রাসলীলা পরিবেশনে আমার স্নেহের দাদা শ্রী অঞ্জন উপাধ্যায় আজ পাঠের পূর্বে আপনারা যার কীর্তন শ্রবণ করেছেন, এখন শ্রবণম কীর্তনম। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, Guru
ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিগ্রহ কৃষ্ণ কৃষ্ণ হইতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধ না হইতে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আজকের মতো এখানে শ্রীমদ্ ভাগবত পাঠের বিশ্রাম। আগামীকাল শ্রীমদ্ ভাগবত পাঠ করতে আপনাদের সেবায় আমার পিতা প্রভু অথবা কাকা প্রভু উপস্থিত হবেন। এরপরে লীলা কীর্তন পরিবেশন শ্রী নারায়ণ দাস আপনারা সকলে শ্রবণ করবেন। জয় গো জয়